আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, তাই আপনারা পুরো ভিডিওটি না টেনে পুরো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আসলে এনআইডি সংশোধন বা যে আবেদনগুলো অলিপ্ত অবস্থায় আমাদের যে নির্বাচন অফিসে পড়ে আছে, সেই আবেদনগুলি কিন্তু নেওয়ার তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। আসলে আমরা যারা এনআইডি সংশোধন করার জন্য দীর্ঘদিন যাবৎ ভুগছি বা ঘুরছি নির্বাচন অফিসে, বারবার যাচ্ছি এবং ফেরত আসতেছি, কিন্তু আমাদের ফোনে আবেদন করার পরেও কিন্তু মেসেজ আসতে না, এই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। তাই যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাই আমরা আর বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওয়ে চলে যাব গাইজ। আপনারা ভিডিওটা শেষ পর্যন্তই দেখতে থাকুন। আমরা যে এনআইডি কার্ডগুলো সংশোধন করার জন্য দিয়েছি বা যে আবেদনগুলো এখনও সংশোধন হয়েছে কি না সেই বিষয়ে হয়তো আমরা অনেকে জানি না। সেই আবেদনগুলো নেওয়ার জন্য যে নির্বাচন কমিশন ইসি আছে, তিনি কিন্তু তাগিদ দিয়েছেন আসলে যত সারা দেশে যত এনআইডি কার্ড অলিপ্ত অবস্থায় পড়ে আছে সেই আবেদনগুলোর জন্য তাদেরকে যেন লিস্ট বা দেওয়া হয়, যেন কতদিন সময় লাগবে এই আবেদনগুলো সংশোধন হতে বা কী পরিমাণ আবেদন জমা হয়েছে নির্বাচন কমিশন যে নির্বাচন অফিসে জমা আছে সেই বিষয়গুলি কিন্তু তদারকি করছে, এবং কত আবেদন পেন্ডিং অবস্থায় বা এখনও কাজ সম্পূর্ণ হয়নি সেই আবেদনগুলিও দেখতে চেয়েছে। তাই আমরা আর বেশি কথা না বলে আমাদের মূল ভিডিও চলে যাব গাইজ। এটা ঢাকা একটা পোস্ট গণমাধ্যম থেকে নেওয়া। পরে থাকা এনআইডি আবেদনের তালিকা চেয়েছে ইসি সচিব। আসলে যে এনআইডিগুলো পড়ে আছে নির্বাচন অফিসে, সে এনআইডিগুলোর কাজ সম্পূর্ণ হয়েছে কি না, আসলে কত ক্যাটাগরির এনআইডি মানুষ দিয়েছিল নির্বাচন অফিসে, সেই বিষয়গুলো তিনি জানতে আবেদন চেয়েছেন, এর তালিকা চেয়েছেন। গত 2020 সালের আগে করা জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের আবেদন সংখ্যা জানতে চেয়েছে নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিম। সেই সঙ্গে কোনো অফিসারের কাছে এই আবেদনের কত আবেদন অলিপ্ত অবস্থায় আছে সেই কর্মকর্তাদের তালিকাও চেয়েছেন সচিব। আসলে যে কতগুলো আবেদন সারা দেশে পড়ে আছে কোন কোন যে অফিসগুলোতে, সেই বিষয়ে কিন্তু তিনি জানতে চেয়েছেন। আসলে আবেদনগুলো কী কারণে পড়ে আছে বা সংশোধন বা নতুন ক্যাটাগরির বা কোন আবেদনগুলো পড়ে আছে সেই আবেদনগুলো কিন্তু তার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন সচিব। আরও কি বলা হয়েছে, সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় ইসি সচিব এসব বিষয়ে জানতে চেয়েছেন। আসলে মাসিক সভায় তিনি এই বিষয়গুলোর তথ্য জানতে চেয়েছেন নির্বাচন কমিশন সচিব। কৃষি সচিব জানান, বাংলাদেশে এগিয়ে নেওয়ার জন্য সব পর্যায়ে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করার প্রয়োজন। বিবেক এর ন্যায়বোধ এবং উজ্জীবিত করে সবাইকে ক্ষেত্রে এবং সততা, নিষ্ঠা এবং জবাবদিহিন বা নিশ্চিত করতে হবে। তিনি জানান, গত 2020 সালের পূর্বে জাতীয় পরিচয়পত্র সেবা প্রাপ্তির জন্য আবেদন করা যারা এখনও এবং সেবা পাননি এর অলিপ্ত আবেদনের তালিকা এবং তার কাছ থেকে অলিপ্ত রয়েছে তা সে তালিকা উপস্থাপন করাতে পারেন। আসলে যে আবেদনগুলো অলিপ্ত অবস্থায় পড়েছে সেই আবেদনগুলো কিন্তু তারা জানতে চেয়েছেন। শফিউল আজিম জানান, দীর্ঘদিন পরিহার করে সেবা গৃহীতা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ স্থানটি অর্জন করতে হবে। কোনোরূপ ভোগান্তি বা হয়রানি ছাড়া সেবা নিশ্চিত করতে হবে। আসলে এনআইডি সেবা নেওয়ার জন্য যে লোকজন যে নির্বাচন অফিসে যায়, তারা যেন কোনো ধরনের সেবায় ভোগান্তি না হয় বা কোনো ধরনের যেন ঝামেলা না হয় সেই বিষয়গুলো তারা জানিয়েছে। কেন যে কোনো লোক যেন তাদের এনআইডি সংশোধন বা নতুন আবেদন বা যে ক্যাটাগরির হোক যে, তাই সেই কাজগুলো কিন্তু সুন্দরভাবে তারা যেন নিতে পারে সেই বিষয়গুলি তিনি জানিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।